এখন আমরা তুলনামূলক একটু জটিল সমস্যাগুলোতে আসা শুরু করছি। একটা বৃত্তাকার শীটের পরিধি 154 সেন্টিমিটার দেয়া আছে। পরিধি 154 সেন্টিমিটার মানে বৃত্তাকার শীটটা যদি এমন হয়, তুমি এখান থেকে যাত্রা শুরু করো, পুরো এত দূর পর্যন্ত আসতে তোমার 154 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করতে হবে। তুমি এটাও জানো নিশ্চয়ই যে এই বৃত্তাকার পরিধি শীটের যদি ব্যাসার্ধ হয় আর, পরিধি হবে 2πr, এবং 2πr এর মানটাই দেওয়া আছে 154। একটা জিনিস জেনে রাখো, যদি তুমি বৃত্তের ব্যাসার্ধটুকু জানো তাহলে তুমি বাকি সব কিছুই বের করে নিয়ে আসতে পারবা। এখন তোমাকে বলা হচ্ছে এখানের ব্যাসার্ধ কত হবে। দেখো, খুব সহজেই তুমি আরটাকে এখানে স্থির রেখে ওই যে বাকি পার্টটুকু আছে 2π, সেটা অপর পাশে পাঠিয়ে দাও, ভাগ 2π দিয়ে দিলা। দেখো r = 154 ডিভাইড বাই 2π। আমরা যদি ক্যালকুলেটরে এই মানটা প্রেস করে দিই, দেখো 154 ভাগ 2π যেটা হবে 24.5, 24.5 এত সেন্টিমিটার। 24.51 সেন্টিমিটার, পরের ঘর অনুসারে যদি নেই 51 সেন্টিমিটার হবে। এটাই তোমার ব্যাসার্ধ। যদি তোমাকে বলা হয় এটার ক্ষেত্রফল কত, তো πr²। আমরা তো ক্ষেত্রফলের সূত্র জানি, তাই না? যে কোনো বৃত্তের যদি ব্যাসার্ধ হয় r, পরিধি হবে 2πr এবং ক্ষেত্রফল হবে πr²। তাহলে এই ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে পাই ইন্টু r², অর্থাৎ 24.51 হোল স্কোয়ার। এইটাই বর্গ সেন্টিমিটার। আমরা ক্যালকুলেটরে যদি প্রেস করি, দেখো আমার কাছে 24.50 এটার ব্যবস্থা দেয়াই আছে, তো আমি এটাকে স্কোয়ার করে দিলাম, অ্যান্সার স্কোয়ার, এবং তার সাথে গুণ করব পাইকে। ব্যাস, দেখো আমরা পেয়ে গেছি 1887.26 বর্গ সেন্টিমিটার। তোমাদের অনেকেরই আসলে অ্যান্সার এক একজনের এক এক রকম আসে। এই সমস্যাটা হওয়াটা খুব স্বাভাবিক। আসলে দেখো, ক্যালকুলেটরে যদি তুমি 3.1416 এই মানটা বসাও তাহলে একটা মান পাবা, 3.14 এটা বসাও তাহলে আরেকটা মান পাবা, তবে মান দুইটাই খুব কাছাকাছি হবে। অথবা যদি তুমি আমার মতো এই যে এখানে পাই এভাবে ইউজ করো, পাই বসাও, তাহলে তুমি হয়তো আরও একটা মান পাবা। এই যে মানগুলা বিভিন্ন রকম হয়, মূল কারণটা হলো গিয়ে পায়ের মান তোমার বিভিন্ন লেভেল পর্যন্ত নেয়া। এখন তোমার প্রশ্নে অনেক সময় বলে দেয়া থাকে যে পায়ের মান 3.14 ধরো অথবা 3.1416 ধরো, তো তোমার সেটাই ধরা উচিত। যদি এরকম কিছু বলে না দেয় তাহলে তুমি 3.1416 ধরাটা বেশ ভালো। তুমি চাইলে একদম যে অরিজিনাল মান এখানে সরাসরি পাই সেটাও বসিয়ে দিতে পারো। এ ধরনের অল্প অ্যান্সার একটু এদিক সেদিক হলে কোনো সমস্যা হবে না। আর এই যে এই প্রশ্নটার এটার সমাধান তোমাদের বইয়ে অ্যান্সার ভুল দেয়া আছে, সো কোনো চিন্তার কারণ নেই। এটার অ্যান্সার 1887.26 অথবা 1886 এই টাইপের কাছাকাছি মান হওয়াটাই স্বাভাবিক।